সূর্যের খরতাপে নোনা পানি থেকে উৎপাদিত হয় সাদা সোনা খ্যাত লবণ। কক্সবাজার উপকূলের বিস্তীর্ণ এলাকা জুড়ে হয় এই লবণ চাষ। রোদে পুড়ে সোনা ফলানো এসব চাষিদের চোখে মুখে হতাশার ছাপ, কারণ এত কষ্টের পরেও আসে না ন্যায্য মূল্যটুকু। মৌসুমের শুরু থেকেই আক্ষেপ করছেন চাষিরা, এবারও পর্যাপ্ত লবণ উৎপাদন হলেও চাষিরা পাচ্ছেন না ন্যায্য দাম। বোটে কোনারে থাকে হিসাব করছি দি তখন অবস্থা লুই যখন চলানোর এবছর এলে আর তো বাট গাড়ানো করিব চলতে পারতেছি না, কিভাবে চলবো? ওই গাতর লবণ গাতর থাকছে, যেখানে লবণ তো ওই দেখছেন না আপনারা। নুন বেশি তো এখন কাস্টমারও নপাই আর গোয়া তখন নুনের দর সস্তা হারে আগে তো নুনের দর আসলে 12-13 টাকার বস্তা নুন আসছিল, তখন আর 500 টাকার মূল্য পাইলাম, তখন আর খাই পাইছিলাম কিন্তু চলি পাইছিলাম। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর শিল্প এলাকা, এখান থেকেই সারা দেশে সরবরাহ করা হয় লবণ। কিন্তু লবণের দরপতনে এখানকার ব্যবসায়ীদের মাঝে বেশ হতাশা কাজ করছে। দাম পাই 160 থেকে 70 টাকা, তারা আমরা তো 40-50 টাকা উপরে টাকা পাবো না। তা আমরা এখন সদরের কাছ থেকে 50-60 হাজার টাকা অগ্রিম টাকা খাই ফেলছি। টাকা আমরা কীভাবে শোধ করবো? সদরে বলা আগামী বছরের জন্য আমরা জিম্মা করবো, করে রাখবে। আমরা কার কাছে আমরা সিজন শেষ হয়ে গেছে, এখন তো টাকার পূজার মতো আর সুযোগ নেই। গত বছর যে এই দামটা আমরা দেওয়া হয়েছিল আমাদেরকে, এই দামটা যদি কি আমরা পাই, এইভাবে একটা দাম যদি আমরা পাই, তাহলে আমরা মোটামুটি স্বাবলম্বী হব। বিশ্বাস করেন আমরা অর্ধেক টাকা উঠাইতে পারবো না, 60% টাকা উঠাইতে পারতেছি না, কারণ লবণের দাম অন্যান্য বছর ছিল 300-র উপরে। এখন এসে আমরা প্রতি মণ লবণ বিক্রি করতেছি 160 থেকে 150 টাকা, তার চেয়ে বেশি পাইতেছি না আমরা। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে লবণের দাম কমিয়ে দিয়েছে বলে দাবি চাষিদের। তবে আয়োডিনের পরিবর্তে বিদেশ থেকে সোডিয়াম সালফেট আমদানি করে অনেকেই লবণের দাম কমিয়ে দেওয়ার পাইতারা করছেন বলে মনে করেন ব্যবসায়ীরা। বাংলাদেশের এই লবণের এই ভরাডুবির কারণ একটাই হচ্ছে চায়না থেকে কিছু সোডিয়াম সালফেট অবৈধভাবে আসতেছে, যেটা আমরা লোকে মুখে শুনি। তো আশা করি যদি সরকার ওইদিকে খেয়াল দেয়, সোডিয়াম সালফেটটা যাতে না আসে এখন, তাহলেই লবণের দামটা আমরা ন্যায্য মূল্যমান পাবো। পাশাপাশি বাংলাদেশের সকল মানুষকে বলছি, সোডিয়াম সালফেট একটি ক্যান্সার জাতীয় একটা পাউডার, ওই পাউডার মিক্স করে লবণের সাথে মিক্স করে আপনাদেরকে বিক্রি করতেছে সস্তা দামে, কিন্তু আপনার ক্ষতিটা হয়ে যাচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গে। সুতরাং আমরা যদি সুস্থ থাকতে চাই, আয়োডিনযুক্ত লবণ খাই, দেশীয় পণ্য আমরা ব্যবহার করি। আমাদের কক্সবাজার তথা কক্সবাজার পুরো জেলার লবণ আমরা উৎপাদন করে এগুলাই আমরা খাই। আমরা ভেজাল জিনিস থেকে দূরে থাকি, ভেজাল জিনিস থেকে বিরত থাকি। তবে বিসিক বলছে লবণের চাষ পদ্ধতিতে পরিবর্তন আনতে পারলে বাড়বে লবণের দাম। কিন্তু আমাদের এই পদ্ধতিতে গেলে কিন্তু এই ছিটাবোর পদ্ধতি, যেটা বালতি দিয়ে পানি ছেটায়, এই ছিটাবোর পদ্ধতি কিন্তু প্রয়োজন হবে না। তখন ঢালাবোর দিয়ে তারা লবণ তুলতে পারবে না। ঢালাবোর দিয়ে লবণ তুললে সেটার দানাটা অনেক শক্ত এবং পরিপক্ক হয়, যার কারণে এটার প্রসেস লসটাও কিন্তু মিলে কম হয় এবং এটা ভারী হয়। ভারী হওয়াতে চাষিরাও কিন্তু মূল্যটা ভালো পায়। কিন্তু ছিটাবোরের যে পাউডার লবণটা, সেটা কিন্তু বাজারে গেলে সেটা কিন্তু মূল্য কম হয়। এদিকে এবারে লবণের ব্যাপক দরপতন নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের কথা রয়েছে এখানকার লবণ চাষি ও ব্যবসায়ীদের। নিউজ ডেস্ক, TTN।